আচ্ছা দেখো, দেখো সো দ্যাট দ্য ভেক্টরস ওয়াই সাইন জেড, এই কোশ্চেনটা দেখো, এটা আমি করাবো না বাট একটু বলি। বলেছে সো দ্যাট দ্য ভেক্টরস ওয়াই সাইন জেড প্লাস মাইনাস মাইনাস সাইন এক্স অফ আই ক্যাপ প্লাস এক্স সাইন জেড প্লাস 2yz অফ জে ক্যাপ প্লাস এক্স ওয়াই cos z প্লাস ওয়াই স্কোয়ার অফ কে ক্যাপ ইজ ইরোটেশনাল। ইরোটেশনাল হতে গেলে আমাদের যেটা দরকার থাকে সেটা হচ্ছে কার্ল অফ এই ভেক্টরটা, এই ভেক্টরটার কিছু একটা নাম ফাম দিয়ে নিই, আছে তো মনে হয় নাম দেওয়া, যদি না থাকে সাপোজ এটাকে এ ভেক্টর নাম দিলাম। তো আমাকে দেখাতে হবে কার্ল অফ এ ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর। যদি এইটুকু দেখাতে পারি তবেই কি বলবে যে এটা ইরোটেশনাল। এবার কার্ল অফ এফ মানে ডেফিনেশন কি শিখেছিলাম, গ্র্যাড ক্রস কত বলো স্নেহা, গ্র্যাড ক্রস কত এটা। এবার গ্র্যাড ক্রস এ মানে নিশ্চয়ই জানো, আগে করিয়েছি, আই জে কে ক্যাপ থাকবে, ডেল বাই কত ডেল এক্স, আগের দিন ডেল বাই ডেল ওয়াই, আর ডেল বাই কত ডেল জেড, দিয়ে এই ভেক্টরগুলো চলে আসবে। ওয়াই সাইন জেড মাইনাস, সাইন করাবো না, এটা এই পজিশনে থাকবে এইটুকু, আর এই পজিশনে থাকবে এইটুকু। এবারে ডিটারমিনেট ফিটারমিনেট করে দেখো জিরো ভেক্টর দেবে। আমি এটা করাবো না, আমি করাবো 33-এর সামটুকু, 33-এর সাম দেখো। হুম, 33-এর বি দেখো, 33-এর বিতে বলেছে যে এ বি দুটো সাম আছে, একটা ইরোটেশনাল দিয়ে আর একটা এটা দিয়ে। 33-এর বি বলেছে সো দ্যাট ইফ ভি ভেক্টর ইজ ইরোটেশনাল, কোশ্চেনটা এটুকু আছে, so that if v vector is irrotational then a equal to নাকি 2, b equal to মাইনাস, যদি বই না থাকে কোশ্চেনটা লেখো, so that if v vector is irrotational, so that if v vector is irrotational লিখেছো, v vector so that if v vector be irrotational then a equal to নাকি 2, b equal to -1 আর c equal to কত 4, where v vector equal to x plus ay, এটা প্লাস 2x minus 3y plus bj j cap plus cx minus y plus 2j k cap, এটা তো নর্মালি ইরিটেশন হলে যা ফর্মুলা থাকে সেই ফর্মুলা অনুযায়ী এ বি সি ভ্যালুগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবে। দেখো এক লাইনে অঙ্ক, এটা আমার করার কিচ্ছু নেই। দেখো ইরিটেশনাল হলে কার্ল অফ ভি ভেক্টর ইকুয়াল টু কত জিরো ভেক্টর হয়, তার মানে এটা মানে কত, নোটে আছে এটা গ্র্যাড অফ ভি ভেক্টর ইকুয়াল টু কত জিরো ভেক্টর, তাহলে এটা থাকবে আই জে ক্যাপ কে ক্যাপ ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড
এক্স প্লাস এ ওয়াই প্লাস 4z, 2x মাইনাস 3y প্লাস bz, আর এটা আছে তোমার cx মাইনাস ওয়াই প্লাস 2z। নিশ্চয়ই এটা কত, জিরো ভেক্টর। এখান থেকে যেটা চলে আসবে সেটা দেখো, ফার্স্ট এইটুকুর জন্য, তার মানে এটা থাকবে তোমার ডেল ওয়াই অফ cx মাইনাস ওয়াই প্লাস 2z মাইনাস ডেল জেড অফ 2x মাইনাস 3y প্লাস bz। এটার সঙ্গে নিশ্চয়ই কত থাকবে সৃজা, আই ক্যাপ, হ্যাঁ কি না? এটা এটা এটার সঙ্গে এটা মাইনাস মাইনাস এটা বাদ ডেল এক্স অফ cx মাইনাস ওয়াই প্লাস 2z। এটার সঙ্গে এটা গেল, আর ডেল জেড মাইনাস ডেল জেড অফ এক্স প্লাস এ ওয়াই প্লাস 4z। এর সঙ্গে থাকবে জে ক্যাপ প্লাস এটা বাদ এটার সঙ্গে এটা ডেল এক্স অফ 2x মাইনাস 3y প্লাস bz মাইনাস ডেল ওয়াই এক্স প্লাস এ ওয়াই। ব্যাস, এবার ডেরিভেটিভটা করো, আমি একটা মিনিট আসছি। পার্শিয়াল ডেরিভেটিভ করে, আচ্ছা ডান দিকে কত আছে জানো? ডান দিকে আছে জিরো ক্যাপ, জিরো ভেক্টর। ডেরিভেটিভটা করো। এসছে? কত দিল নেহা? ঝটপট বলো সৃজা। আচ্ছা আগে এটা বলো, এটার জন্য জিরো, মাইনাস ওয়ান, এটার জন্য জিরো, জিরো জিরো মাইনাস ওয়ান মাইনাস বি না, আই ক্যাপ মাইনাস সি জিরো জিরো প্লাস ফোর না, মাইনাস ফোর।
মাইনাস সি মাইনাস 4 জে ক্যাপ প্লাস 2 প্লাস মাইনাস এ কে ক্যাপ, এটা সবাই ব্যাস। এটা যদি কম্পেয়ার করো তাহলে মাইনাস ওয়ান মাইনাস বি ইকুয়াল জিরো ভেক্টর, মানে জিরো আই প্লাস জিরো জে প্লাস জিরো কে আছে। তার মানে বি সমান মাইনাস ওয়ান, সি মাইনাস, এটা কিন্তু মাইনাস গুণ হয়ে যাবে, 4 মাইনাস সি ইকুয়াল টু জিরো। তার মানে সি সমান 4, 2 মাইনাস এ সমান জিরো, এ সমান 2, এটা আছে। এই আচ্ছা, এই গেল, এগুলো দেখবে যা আছে। এবার একটু 38 এর অঙ্কগুলো করছি। কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো সো দ্যাট, লেখো সো দ্যাট 38 এর এ, so that the vectors লেখো so that the vectors f vector equal to 2x minus yz of I cap plus 2y minus zx j cap plus 2z minus xy of k cap is irrotational, লেখো is irrotational, ফুল স্টপ দিয়ে লেখো for f, লেখো for f vector find a scalar function phi, find a scalar function phi such that f equal to grad phi, find a scalar function f such that f equal to grad phi। আমি একটা নোটে লিখিয়েছিলাম, যদি কোনো একটা ভেক্টর, যদি কোনো একটা ভেক্টর ইরোটেশনাল হয়ে যায় তাহলে ওই ভেক্টরটাকে এফটাকে গ্র্যাড অফ ফাই আকারে লিখতে পারবো, বা আমার একটা ফাংশন স্কেলার ফাংশন, একটা ভেক্টর নয়, স্কেলার ফাংশন আছে যাতে গ্র্যাড অফ ফাই এফকে ফিরিয়ে দেয়। ফার্স্ট পার্টটা আমার করার কিছু নেই, প্রথমটা দেখাতে বলেছে এটা একটা ইরোটেশনাল, ও তুমি দেখাবে ইরোটেশনাল হচ্ছে, সেটা তোমার কাজ। কার্ল অফ এফ ইকুয়াল টু জিরো দেখাতে পারবে, ডিটারমিনেট করে দেখবে জিরোই আসবে। দেখো আমি ফার্স্ট পার্টটা করে ফেলো, এক লাইন তো, আর একটা অঙ্ক যখন হচ্ছে। লেখো, লেখো কার্ল অফ এফ ইকুয়াল টু, লেখো কার্ল অফ গ্র্যাড ক্রস এফ ভেক্টর I j k cap del by del x del by del y del by del z, 2x minus yz 2y minus zx আর 2z minus xy। ও তুমি দেখবে যা আছে সেটা হচ্ছে একবারে জিরো ভেক্টরই আসবে, চেক করবে আগের মতো। আচ্ছা লেখো, সো এফ ভেক্টর ইজ, সো এফ ভেক্টর ইজ ইরোটেশনাল ভেক্টর, লেখো সো এফ ভেক্টর ইজ ইরোটেশনাল ভেক্টর, লেখো দেন এফ ইকুয়াল টু, then f equal to
দেন এফ ইকুয়াল টু গ্র্যাড অফ কত ফাই, আমরা জানি ইটারেশন ভেক্টরে এফ ইকুয়াল টু গ্র্যাড ফাই লিখি। তো আমার কাজ হচ্ছে ফাইর ভ্যালুটা কোনোভাবে বের করা। আচ্ছা, নো ডাউট গ্র্যাড ফাই হবে, দেখো আই ডেল বাই ডেল এক্স জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড, এর সঙ্গে ফাংশনটা আছে ফাই, তার মানে আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড, এটা গ্র্যাড ফাই ভ্যালু। আচ্ছা, ওদিকে এফ ভেক্টর কত করা ছিল সেটুকু বসিয়ে দাও লেফট হ্যান্ড সাইডে যা আছে। এটা ইমপ্লাইজ এফ ভেক্টর যা করা ছিল, এফ ভেক্টর ছিল 2x মাইনাস yz অফ i ক্যাপ প্লাস 2y মাইনাস zx অফ j ক্যাপ প্লাস 2z মাইনাস xy অফ k ক্যাপ ইকুয়াল টু আছে i অফ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস j ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড। নো ডাউট যদি ক্যাপ আই সঙ্গে আই কম্পেয়ার করো তাহলে এগুলো পাবে। দেখো এলিমিনেটিং দ্য কোএফিসিয়েন্ট, ঠিক দাও, ইকুয়ালিটি দ্য কোএফিসিয়েন্ট অফ লাইক ভেক্টরস, এই ল্যাঙ্গুয়েজটা লেখা লেখো লেখো ইকুয়েটিং, লেখো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ লাইক ভেক্টরস, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ, ইকুয়েটিং the coefficient of like vectors like like vectors we have, দেখো এর i ভেক্টরের সঙ্গে এটা, এর i ভেক্টরের সঙ্গে এটা আছে, তার মানে এটা পাবে। আচ্ছা, পরেরটা ডেল ফাই বাই ডেল ওয়াই, এটা পাবে, আর ডেল ফাই বাই ডেল জেড সেটা পাবে 2z মাইনাস। আমার কাজ হবে এইগুলো থেকে ফাইটাকে বের করা, ফাইর ভ্যালু বের করা, এই তিনটে ইকুয়েশন থেকে ফাইর ভ্যালু বের করা, এটাই আমার কাজ। লেখো, আচ্ছা এটা 1, এটা 2 আর এটা 3। লেখো ইন্টিগ্রেটিং দ্য ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু এক্স, লেখো ইন্টিগ্রেটিং দ্য ইকুয়েশন 1, এইটাকে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স, নিচে ডেল এক্স আছে, দেখো হিসেব মতো লেখো উই গেট, হিসেব মতো এইটুকু জিনিস পাচ্ছ, ডেল ফাই 2x মাইনাস ওয়াই জেড অফ ডেল এক্স, এরকম একটা ব্যাপার। তো আমরা আলটিমেট শুধু রেজাল্টটাই লিখবো, এটুকু না চাইলেও না লিখতে পারো। দেখো ডেল ফাই অফ, নর্মাল আমাকে বলো ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত বেরোতো, কত বেরোতো বলো সৃজা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স থেকে কি বেরোতো, এক্স বেরোতো, তাহলে ডেল ফাই থেকে কত বেরোবে ফাই। এই তো শিখেছো ইন্টিগ্রেশন, পার্সিয়াল ইন্টিগ্রেশন আমি পিটি পড়াতে গিয়েও করিয়েছিলাম। ফাই 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই জেড কনস্ট্যান্ট ওয়ালা টার্ম, আর ডেল এক্স এর ইন্টিগ্রেশন এটা কত হবে এক্স ওয়াই জেড। এবার বলো একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, সেটা কার ফাংশন আসবে, এটুকু নলেজ আমি শিখিয়েছি, যে ইন্টিগ্রেটিং ফাংশন আসবে একটা ফাই ওয়ান অফ কার ওয়াই কমা জেড, কারণ এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছো। আচ্ছা, আমার কাজ হবে শুধু ফাই ওয়ান ওয়াই জেড এর ভ্যালু বের করা। যাই হোক, দেখো নাও ইন্টিগ্রেটিং 2 উইথ রেসপেক্ট টু 2 উইথ রেসপেক্ট টু ওয়াই, নাও ইন্টিগ্রেটিং 2 উইথ রেসপেক্ট টু ওয়াই উই গেট, একবার করে দিচ্ছি, এখান থেকে পাবে ফাই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার বাই 2, এটা মাইনাস জেড এক্স কনস্ট্যান্ট টার্ম অফ ওয়াই প্লাস একটা ফাই 2 অফ, এবার কার, এবার কত ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করেছো, কনস্ট্যান্ট আসবে এক্স কত জেড।
লেখো অ্যান ইন্টিগ্রেটিং 3 উইথ রেসপেক্ট টু জেড, এটাকে যদি জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি তাহলে এবার পাবে ফাই ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ফাই থ্রি অফ এক্স কমা ওয়াই। দেখো নেক্সট কাজ হবে আমার এমন একটা ফাই ওয়ান ওয়াই জেড ফাংশন নেব, মানে ওয়াই জেড এর ফাংশন নেব, যাতে করে এই ফাইর ভ্যালু যেটা আসবে এখান থেকে এমন একটা ফাই টুর ভ্যালু নেব, নিলে যে ফাই পাবে সেই ফাইটা, দেখো আলটিমেট সব ফাইর ভ্যালু তো সমান, এখান থেকে মানে এইখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যা বসাবো যেটুকু পাবো সেটা এখানে বসালে যে ফাই আসবে, এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এক্স আর জেড এর ফাংশন সেটা বসালে যে ফাই আসবে সেটা আগের ফাইয়ের সঙ্গে সমান হবে, ফাই তো একটাই জিনিস। সিমিলারলি এখান থেকে যে ফাই থ্রির ভ্যালু পাবো সেটা এখানে বসালে যে ফাইর ভ্যালু পাবো সেগুলো আগের সঙ্গে সমান হবে, কারণ ফাই একটাই ফাংশন। তাহলে আমার কাজ হচ্ছে কি এমন ভ্যালু আছে ফাই অফ ওয়ান ওয়াই জেড এর ভ্যালু, কি এমন ভ্যালু আছে ফাই টু এক্স জেড এর ভ্যালু, কি এমন ফাই থ্রির ভ্যালু আছে যাতে করে এইগুলো এখানে বসালে সব ফাইর ভ্যালু সমান হয়ে যাবে, এটাই আমার টার্গেট। লেখো উই টেক, দেখো তো আমি ফাইর ভ্যালু নিচ্ছি ফাই ওয়ানের, লেখো উই টেক ফাই ওয়ান ইকুয়াল টু ফাই ওয়ান ওয়াই জেড, নো ডাউট এটা একটা ওয়াই জেড এর ফাংশন হবে, আমি লিখলাম ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। লেখো উই টেক ফাই ওয়ান ইকুয়াল টু ওয়াই, ফাই ওয়ান ওয়াই জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অ্যান্ড ফাই টু এক্স কমা জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বেনিফিট কি আছে দেখো, ফাই থ্রি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। লেখো ফর দিস চুজেন অফ ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি, লেখো ফর দিস চুজেন অফ phi 1 phi 2 phi 3 the value of phi is same from, লেখো the value of phi is same from the equation, এটা একটু নাম দিয়ে দিই 3 4 5 6, এটা আবার বলছি এখানে কি ল্যাঙ্গুয়েজ লেখা আছে সেটা তুমি লিখবে, যা আছে আলটিমেটলি মানে দাঁড়ালে এইটুকুই দাঁড়াবে। লেখো লেখো ফ্রম দিস ভ্যালু কি লিখলে, লেখো ফর দ্য চুজেন অফ phi 1 phi 2 phi 3 the value of phi is same from the equation 4 5 and 6, so phi of xyz equal to, লেখো so phi of xyz phi লেখো so phi equal to কত হবে গো, দেখো তো যদি y স্কয়ার প্লাস জেড স্কয়ার ফাই 1 এর ভ্যালু নাও তাহলে ফাইটা দেখতে কেমন হবে স্নেহা, ফাইটা দেখতে কেমন হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই জেড, হ্যাঁ কি না স্নেহা সৃজা, এটা দেখো তো পরেরটা থেকেও দেখো ফাই থ্রি অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিলে যেটা আসবে সেটা আগের ফাইর সঙ্গে সমান হয়ে যাবে। আলটিমেট এখানে একটা কনস্ট্যান্ট লেখো, একটা কনস্ট্যান্ট আসবে কারণ নর্মাল তো ইন্টিগ্রেশন হচ্ছে। লেখো এটা ফাই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড, এবার এই কনস্ট্যান্টের ভ্যালু কি করে বের করব, সে বাউন্ডারি কন্ডিশনের ব্যাপার স্যাপার থাকলে সে আলাদা কথা, বলো আর একটা কনস্ট্যান্ট আসবে না, এগুলো তো এই যে ভ্যালুগুলো করেছো ফাই ওয়ান ফাই টু ফাই থ্রি, আর একটা কনস্ট্যান্ট কি লেখার যৌক্তিকতা আছে, হুম কোনটা বলো আরেকবার বলো, হুম হুম হ্যাঁ 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 হ্যাঁ, ফাই ওয়ান ফাই টু আর ফাই থ্রির মধ্যে এমনি কনস্ট্যান্ট ফাংশন মানে কি মিন করতে চাইছো বলো, নর্মাল মানে এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা না এটা ফাংশন নয়, এটা একটা কি নিউমেরিক্যাল ভ্যালু, তাই তো এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু। এখন ফাই ওয়ান এর ভ্যালু হচ্ছে
মানে তুমি ফাই ওয়ান ওয়াই জিরো ভ্যালু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস সাম কনস্ট্যান্ট এটুকু বলছো, তাই তো? না, এই জন্যই আমরা লিখি দেন ফাই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড টু হুইচ উই মে অ্যাড এ কনস্ট্যান্ট, বলে এটুকু লিখে দিই। আলটিমেট এই ব্যাপারটা। আচ্ছা, এইভাবে বাকি অঙ্কগুলো একটু করবে। দেখো, আর এই চ্যাপ্টার বিশেষত কিছু নেই, দেখবে। এরপরে আমি আসছি ভেক্টর ইন্টিগ্রেশন। ভেক্টর ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারটা আমরা ফার্স্ট সেমে মনে হয় পড়ে ফেলেছিলাম, মনে করো? করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারটুকু। তা আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে আছে যেটা লাইন ইন্টিগ্রেশন আছে, লাইন ইন্টিগ্রাল। দেখো, না ওটা দিইনি, ওটার পিডিএফটা রেডি নেই। দেখো, শুভদীপ, কোশ্চেন গুলো ওই একে পাঠাচ্ছিলাম, পেয়েছো? সুজনদাকে পাঠাচ্ছিল। আচ্ছা দেখো, ধরো। হুম, আচ্ছা প্রথমে যেটা আছে একটু ক্লোজ কার্ভ, একটু ক্লোজ কার্ভের ডেফিনেশনটুকু জেনে ফেলো। আমি লেখাচ্ছি না। এ ক্লোজ স্মুথ কার্ভ হুইচ ডাজ নট ইন্টারসেক্ট ইটসেলফ এনিহোয়ার ইজ নোন অ্যাজ সিম্পল ক্লোজ কার্ভ। মানে এটা একটা সিম্পল ক্লোজ কার্ভের উদাহরণ। মানে এই কার্ভের একটা পয়েন্ট, কার্ভ আর একটা পয়েন্ট কাট করবে না, সোজা কথা, বাট এটুকু একটা ক্লোজ কার্ভ নয়। দেখো কার্ভটা এই জায়গাতে কাট করে গেছে, তো এটা একটা ক্লোজ কার্ভ। আমাদের যেটা আছে লাইন ইন্টিগ্রাল, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, মানে ইন্টিগ্রেশনটুকু করা হবে সেটা একটা কোনো পাথ বরাবর। নর্মাল আমরা ইন্টিগ্রেশন করতাম কি আপার লিমিট আর লোয়ার লিমিট নিয়ে, বাট এখানে যে ইন্টিগ্রেশনটা হবে একটা পাথ বরাবর ইন্টিগ্রেশন, সেটাকে লাইন ইন্টিগ্রেশন বলি। লাইন ইন্টিগ্রেশনটাকে ডিনোটেট করা হয় এইটুকু। আজকে তোমাদের কোশ্চেন ছিল এফ ভেক্টর ডট কত ডি আর, এটা ইজ কল্ড দ্য ট্যানজেন্ট লাইন ইন্টিগ্রাল এফ অ্যালং দ্য কার্ভ সি। এটা একটা ক্লোজ কার্ভ হতে পারে, আবার তোমার ক্লোজ নাও হতে পারে। ক্লোজ কার্ভ থাকলে সাইনটুকু হচ্ছে মানে নর্মাল সি দিয়ে বলি, বাট ক্লোজ কার্ভের সাইন এরকম একটা দিয়ে দেয়, বা এই রকম দেখবে বইতে এরকমই আছে। তো এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে একটা ইন্টিগ্রেশন এফ ডট ডি আর অ্যালং দ্য কার্ভ সি ইজ কল্ড কি লাইন ইন্টিগ্রাল। এটা একটা ভেক্টর ফাংশন ডি আর, আর ভেক্টর যেটা আছে তার ডি আর, এফ ডট ডি আর, এইটুকু জিনিসকে আমরা বলছি হচ্ছে লাইন ইন্টিগ্রাল। দেখো লাইন ইন্টিগ্রালের এরকম একটা জিনিস আছে, একটু ধরো তো ওই বইটা থেকে পড়াই আমার, একটু ধরো। ধরো
আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, ধরো একটা সার্কুলার পাথ বরাবর, এটা ধরো আমার সি, এই পাথ বরাবর লাইন ইন্টিগ্রাল বের করতে বলেছে, তাহলে ফর্মুলাটা হবে কত, এই এফ ডট ডিআর। এখন এরকম একটা ব্যাপার আছে, ধরো এইটাই আমার সি কার্ভ, টোটালটাই সি কার্ভ। তো সি কার্ভটা, এটা সি1, এটা সি2, আর এটা সি3 আর সি4 দ্বারা কানেক্টেড। দেখো এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, তাহলে এইটাকে এইভাবেও লেখা যায়, সি1 অফ এফ ডট ডিআর প্লাস সি2 অফ এফ ডট ডিআর প্লাস সি3 অফ এফ ডট ডিআর প্লাস সি4 অফ এফ ডট ডিআর, এরকম আকারেও লেখা যায়। যাই হোক, আপাতত কোনো ইন্টিগ্রেশনটুকু করব কোনো একটা লাইনের রেসপেক্টে বা কোনো একটা কার্ভের রেসপেক্টে, ওই ইন্টিগ্রেশনটুকুকে আমরা বলবো হচ্ছে লাইন ইন্টিগ্রাল। অঙ্ক দেখো, অঙ্কটা হচ্ছে এটা, কোশ্চেন লিখো। বলছি 4 নম্বর সাম, এক্সাম্পল 6b-র 4 নম্বর সাম বলেছে এফ এফ ভেক্টর ইকুয়াল টু দিয়ে দিয়েছে, কোশ্চেন লেখো। লেখো ইফ এফ ভেক্টর ইকুয়াল টু, লেখো এফ এফ ভেক্টর ইকুয়াল টু 3xy I cap minus 2x square j cap, then evaluate c of f dot dr, লেখো where c is the curve, x equal to 2y square, where c is the curve x equal to কত, 2y square। ক্লোজ কার্ভ নয়, ক্লোজ কার্ভ হলে সাইনটা ফাইর মতো দেয়। x equal to কত, 2y square, এই কার্ভ বরাবর এই লাইন ইন্টিগ্রালটুকু বের করতে বলেছে। দেখো আচ্ছা, x আবার বলি, x equal to 2y square on xy plane, on xy plane from the point দেখো লেখো লেখো on xy plane বলো xy প্লেনে আর ভেক্টরটাকে দেখতে কেমন হয়, xy প্লেনে z এর ভ্যালু কত, xy প্লেনে z এর ভ্যালু কত, 0, তাহলে আর ভেক্টর দেখতে কেমন হবে, লেখো আর ভেক্টর ইকুয়াল টু x I ক্যাপ, আমার লাইন ইন্টিগ্রাল এইটুকু, মানে dr চাই, dx I ক্যাপ dy j ক্যাপ। লেখো হিয়ার f ইকুয়াল টু যা দেওয়া আছে তাই। আচ্ছা, লেখো হিয়ার দ্য কার্ভ c ইজ x ইকুয়াল টু 2y স্কয়ার। অঙ্কটাকে দুভাবে করা যায়, চাইলে তুমি প্যারামেট্রিক ফর্মে করতে পারো, যদি প্যারামেট্রিক ফর্ম ধরতে পারো, আর না চাইলে দুটো ভ্যারিয়েবলকে একটা ভ্যারিয়েবল দিয়ে রেফার করে করো। আমি দুটোই করে দিচ্ছি, অ্যান্সার দেখো একই রকম আসবে। এই কার্ভের প্যারামেট্রিক ফর্ম কত, y ইকুয়াল টু কত ধরলে x কত পাবে। দেখো দা প্যারামেট্রিক ফর্ম, সব কার্ভে পারবে না, এটা পারবে বলে করছি, যাকে না পারবে তার জন্য আলাদা টেকনিক আছে, বলে দিচ্ছি। দেখো দা প্যারামেট্রিক ফর্ম অফ দা কার্ভ, the parametric form of the curve c is, দেখো x equal to 2t
y ইকুয়াল টু টি। দেখো তো x 2t স্কোয়ার y t নিলে ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই হচ্ছে কিনা, হচ্ছে কি হচ্ছে না? x এর ভ্যালু দেখো 2t স্কোয়ার নাও আর y এর ভ্যালু t নাও, তাহলে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড সমান হচ্ছে হচ্ছে। আচ্ছা, এটা প্যারামেট্রিক ফর্ম। যদি অসুবিধা হয় প্যারামেট্রিক না পারো না করবে। তো আমার এই কার্ভের যেটা ভ্যারি করছিল পয়েন্ট, যেটা এটা টু ডাইমেনশনাল, মানে লিমিটটা হচ্ছে 0 0 থেকে 2 1, এইটা এটা ধরো হচ্ছে 2 1, মানে এই এই লাইন বরাবর যাচ্ছিল, কার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছিল। তো যাই হোক, মানে তুমি যদি একটু এটাকে প্যারাবোলার ইকুয়েশন, তো y স্কোয়ার ইকুয়াল টু 4x এই ফর্ম ছিল। তো 0 0 থেকে মানে ধরো এইখান থেকে এই এই বরাবর কার্ভের এইখান থেকে এইটুকু, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন যে অঙ্কটা আমি এক্স ওয়াই দিয়ে করছি না, এখন টি দিয়ে করছি, তার মানে এখানে টি লিমিটটা হবে, টির লিমিট বসবে। লেখো, চেঞ্জ করে লেখো। দেখো, দেন দ্য গিভেন পয়েন্ট 0, 0, then the given point 0, 0 and 2, 1 corresponding to, then the given point 0, 0 and 2, 1 corresponding to t equal to 0 to t equal to 1, মানে যখন নাকি এক্স আর ওয়াই এর ভ্যালু এই পয়েন্টের করেসপন্ডিং টির ভ্যালু নাকি 0 আর এই পয়েন্টের করেসপন্ডিং টির ভ্যালু নাকি 1, সেটা কি করে পেলাম? একটু এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু এখানে 0 বসিয়ে দাও, তাহলে টির ভ্যালু কত পাবে? এক্স এর ভ্যালু যখন 0 তখন টির ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু যখন 0 তখন টির ভ্যালু 0, তার মানে এক্স 0 ওয়াই 0 এর জন্য টির ভ্যালু কত পেয়ে যাচ্ছ সৃজা? এই জন্য লিখেছি যে এই পয়েন্টের করেসপন্ডিং টির ভ্যালু 0। এখন বাকি আছে 2 1, 2 1 পয়েন্টের করেসপন্ডিং টির ভ্যালু কত? তো এক্স যদি আমি 2 বসাই, তাহলে এটা আসছে 2t স্কোয়ার, তার মানে টি হিসেব মতো ইকুয়াল টু কত, প্লাস মাইনাস কত পাচ্ছ? 1 পাচ্ছ। আবার এইটাতে যখন আমি y ইকুয়াল টু 1 বসাবো, তখন টি কত পাচ্ছ? তখন টি কত পাচ্ছ বলো? 1। এখন টি ভ্যারি করছে, বাট আমরা তো দুটো জিনিস নিতে পারি না, এই দুটোর জন্য যেটা কমন টি কত আসছে? x থেকে +1 পেয়েছো, -1 পেয়েছো, y থেকে অনলি 1 পেয়েছো, তাহলে কমন কোনটা? 1। এই জন্য টি ইকুয়াল টু 1 দেখো, এখানে দুটো ভ্যালু আসতেই পারে, বাট কমন টুকুই নেব। তার মানে যখন 0 0 অরিজিন তখন টির ভ্যালু 1, যখন 2 1 তখন টির ভ্যালু কত? 1। এবার চলে আসো, দেখো নাও f ডট dr, নাও f ডট dr, f ভেক্টর ডট ডি ভেক্টর অ্যালং দ্য কার্ভ সি। দেখো f ভেক্টর কত ছিল? 3xy i ক্যাপ মাইনাস 2x স্কোয়ার জে ক্যাপ ডট dr কত লিখেছিলাম গো? dx i ক্যাপ dy জে ক্যাপ। এটা এটা হয়ে যাবে তাহলে 3xy dx মাইনাস 2x স্কোয়ার জে dy। দেখো তো এইটুকু দেবে কিনা, দেবে? অঙ্কতে কি জেড আছে? জেড তো থাকার কথা নয়। হ্যাঁ, আচ্ছা, এটা এখন আমি একটু টি তে চলে যাব। টি তে যখনই চলে যাব তখন টি লিমিট বসিয়ে দেবো। 3 এক্স মানে কত করা ছিল আমার? 2t স্কোয়ার, ওয়াই মানে টি, ডিএক্স কত?
x ইকুয়াল টু 2t স্কোয়ার করা আছে, তাহলে dx ইকুয়াল টু কত হবে? 4t কত বলো? 4t dt। t এর লিমিট কত? 0 to 1 মাইনাস পাটে পাটে বের করে নিচ্ছি 2 x স্কোয়ার। x স্কোয়ার মানে কত হবে? 4t টু দি পাওয়ার 4 না? ঠিকঠাক করলাম। dy y ইকুয়াল টু t করা ছিল, তাহলে dy ইকুয়াল টু কত? dt। এরপরের আমার কাজ কিছু নেই, তুমি ইন্টিগ্রেশন করবে, নর্মাল ইন্টিগ্রেশন করলে দেখতে পাবে 16/5 এসছে। আচ্ছা, এই অঙ্কটাকে আমি একটু মডিফাই করছি স্টার দিয়ে। মডিফাই করা মানে আমি আর টির ভ্যালু করব না, আমি টি দিয়ে করব না, প্যারামেট্রিক ফর্ম আমি খুঁজে পাচ্ছি না, তখন কি করব? এই পর্যন্ত একই থাকবে, একই থাকবে, শুধু ওখানে টির প্রশ্নগুলো ছেটে যাবে শুধু। এখন আমার যেটা কার্ভ দেওয়া ছিল কত একটু বলো, কার্ভটা কি দেওয়া ছিল? x ইকুয়াল টু 2y স্কোয়ার। হয় তুমি এই অঙ্কটাকে x এ কনভার্ট করো, নয় y তে কনভার্ট করো, কোনটা করা বেটার হবে? y তে করে দিই। দেখো 3x মানে কত? 2y স্কোয়ার y। এখন dx কত দেবে? এই রিলেশন থেকে dx ইকুয়াল টু কি পাবে? 4y dy। আমি কি ঠিকঠাক লিখলাম? ঠিকঠাক লেখা আছে হ্যাঁ কি না? তাহলে এখানে বসাও dx এর জায়গাতে 4y dy, লিমিট বসাবো আমি একটু পরে। মাইনাস 2 থাকলো, এক্স স্কোয়ার মানে 4 কত? y টু দি পাওয়ার 4। dy তো dy থাকবে, কারণ আমি তো y রেসপেক্টে সব করছি। এখন লিমিটটুকু ঠিকঠাক করলাম কিনা? 4y টু দি পাওয়ার 4। এখন লিমিট কত হবে? লিমিটটা y এর ভ্যারিয়েশন দেখতে হবে। আমার ছিল, দেখো এটাতে x ভ্যারি করছে 0 টু 2 আর y ভ্যারি করছে 0 টু কত? y কত থেকে কত ভ্যারি করছে বলো? x ছিল 0 হলো 2, y ছিল 0 হলো 1, তার মানে 0 টু 1 ভ্যারি করছে, তার মানে এগুলো 0 টু 1 করবে। এই হচ্ছে নিয়ম। যদি x দিয়ে করতে তখন লিমিটটা 0 টু 2 থাকতো। এবার এটা ইন্টিগ্রেশন করো তো কি আছে দেখি অ্যান্সার মিলে কিনা। 3 দুগুণে 6 4 24, 2 3 4 y টু দি পাওয়ার 5/5 ঠিকঠাক কি করলাম? দেখো তো 3 4, হ্যাঁ। পরেরটা আসবে 8 অফ 24 থেকে 8 বাদ দিলে 16 না? তাহলেই তো এসছে গো। ষোলো বাই 5 অ্যান্সার ছিল আগে। সৃজা, এই হচ্ছে অঙ্ক, আশা করি বোঝা গেল। প্যারামেট্রিক ফর্ম না পারলে এটা করবে। এবার লেখো। নম্বর সাম দেখো, কোশ্চেন সহ লেখো। লেখো ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রাল, লেখো ইভ্যালুয়েট
লেখো evaluate the integral of y I cap plus z j cap plus x k cap over the circle, লেখো over the circle x square plus y square equal to 4 আর z equal to 0। আচ্ছা, এখানে কে ক্যাপ পর্যন্ত আছে, অতএব আর ভেক্টর ওটুকু নিতে হবে। লেখো লেট এফ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি সি হচ্ছে এইটা, এটা সার্কেলের ইকুয়েশন, এটা প্লেনের সার্কেলের ইকুয়েশন, মানে জেড ইকুয়াল টু 0 মানে এইটা হচ্ছে সি, এই কার্ভটা হচ্ছে সি, ক্লোজ কার্ভ। লেখো লেট এফ ভেক্টর ইকুয়াল টু ওয়াই আই ক্যাপ জেড জে ক্যাপ আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড ক্যাপ dr vector equal to dx I cap dy j cap dz k cap। আচ্ছা, এখন আমরা না এই কার্ভের প্যারামেট্রিক ফর্মটা খুব সহজেই পাবো। এটা কার ইকুয়েশন একটা, এটা প্যারামেট্রিকে করা ভালো, সুবিধে হবে, কারণ ওয়াই জেড এক্স আছে, এলিমিনেট করা অত সোজা নয়। বলো এটা কার ইকুয়েশন, একটা সার্কেলের ইকুয়েশন। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এই সার্কেলের ইকুয়েশনের প্যারামেট্রিক ফর্ম কি হবে? এক্স ইকুয়াল টু কত থিটা, ওয়াই ইকুয়াল টু কত থিটা? লেখো হিয়ার দ্য গিভেন কার্ভ ইজ, লেখো হিয়ার দ্য গিভেন কার্ভ ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 আর জেড কমা 0 দেওয়া আছে, কারণ এটা সার্কেল ইকুয়েশন বলার জন্য। লেখো দ্য প্যারামেট্রিক ফর্ম of this curve is, the parametric form of this curve is x equal to 2 cos theta, y equal to 2 sin theta। দেখো where 0 less or equal to theta less or equal to কত গো? সার্কেলের ক্ষেত্রে থিটার ভ্যালু কত থেকে কত পর্যন্ত হয়? এই জায়গাতে থিটা কত? 0। আবার যখন পুরো পাক খেয়ে আসছে থিটা কত? টোটাল অ্যাঙ্গেল কত হয় সার্কেলের? তাহলে থিটা ভ্যারি করবে 0 to 2 পাই, এটা। আচ্ছা, যদি এইটুকু এই সার্কেলের এইটুকু কার্ভ বলতো, শুধু এইটুকু পোরশন বলতো, তাহলে থিটা কত থেকে কত ভ্যারি হতো? আচ্ছা, যাই হোক, সেই মতো অঙ্ক আছে। লেখো নাও এফ ডট ইন্টিগ্রেশন অফ, লেখো নাও ইন্টিগ্রেশন অফ সি, চাইলে এটা এইটা নোটেশনও দেওয়া হয়, এই নোটেশনও দেওয়া হয়, যাই হোক, এফ ডট ডি আর, এটা ডট, চাইলে একবারে করে দেবে। প্যারামেট্রিক ফর্ম যখন লিখবে তখন থিটা বসাবে, বুঝলে? কত হবে বলো? ওয়াই অফ কত গো? dx z of dy dz। আচ্ছা, জেড তো 0, তার মানে এখানে কার কম্পোনেন্ট থাকবে না বলো তো? কোনগুলো থাকবে না? এখানে অঙ্ক অনেক ছোট হয়ে যাবে, বলো। জেড তো 0, এটাও থাকবে না, আবার এটাও থাকবে না, খালি ওয়াই ডিএক্স থাকবে। একটু লিখছি না হয়, 0 অফ ডিওয়াই প্লাস এক্স অফ কত ডিজেড, জেড ইকুয়াল টু 0 হলে ডিজেড ও 0, সি।
খালি থাকলো ওয়াই অফ ডিএক্সি। এবার চলে আসো, ওয়াই মানে কত করা ছিল, এক্স ইকুয়াল টু 2 কস থিটা, ওয়াই ইকুয়াল টু কত 2 সাইন থিটা। থিটা ভ্যারি করবে 0 টু 2 পাই, বাট আরো একটা আছে ডিএক্স। ডিএক্সটা কোথা থেকে পাবো, এক্স ইকুয়াল টু ছিল এক্স ইকুয়াল টু 2 কস থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু হবে -2 সাইন থিটা সঙ্গে কত ডি থিটা, তাই তো সেই যা -2 সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন করো, পেনে কালি কেন পড়ছে না দেখি। তোমাদের এরকম একটা অঙ্ক দিয়েছিল না আজকে শুভদীপ? বলো। আচ্ছা হোক, আমাকে আগে থেকে একটু টাইম গুলো জানিয়ে দেবে সবাই, সেই মতো আমি একটু ফাঁকা রাখবো। 19 তারিখ কখন, কি বার পড়েছে বলো তো, 19 তারিখ কি বার পড়েছে? আচ্ছা থাকবো, সোমবার তো, হ্যাঁ থাকবো, কোথাও যাওয়া নেই, যাওয়ার কোথাও নেই, বাড়িতে থাকি, এবার একটু বাজারে ফাজারে যাই যখন তখন বিকেলের দিকে, একটু বলে দেবে তাহলে সেইগুলো আমি অ্যারেঞ্জ করবো আগে থেকে, মানে বিকেলের টাইম গুলো। কবে? আচ্ছা হোক, সোমবার দিন সকাল তো 8টা থেকে আবার পড়ানো আছে গো। তোমাদের কটা থেকে পরীক্ষা? আচ্ছা হোক, দেখি ওটাকে অ্যাডজাস্ট কি করে করাই। আচ্ছা কত হচ্ছে অ্যান্সার? ও তোমার কাজ, আমার কাজ নয়। -4 পাই দেবে, তুমি দেখবে বলে। আচ্ছা এরকম একটা অঙ্ক ধরো, আচ্ছা বাকিটাও তোমার অসুবিধা হবে না, 12 অঙ্কটা দেখাচ্ছি, 12 অঙ্কটা লেখো। সো দ্যাট এটা সি অফ ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই, লেখো 1 নম্বরে লেখো কাউন্টার ক্লকওয়াইজ অ্যালং দ্য সার্কেল। 1 নম্বরে লেখো কাউন্টার ক্লকওয়াইজ অ্যালং দ্য সার্কেল, মানে সি ডেসক্রিপশন বলতে চাইছে, কাউন্টার ক্লকওয়াইজ অ্যালং দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 ফ্রম 1, 0 টু 0, 1 ইচ বলে -4/3, এটা একটা আছে। তারপরে আছে অ্যালং দ্য স্ট্রেট লাইন, অ্যালং দ্য স্ট্রেট লাইন 0, 1 টু 1, 0 ইচ 2/3। দেখো এইটা লাইন ইন্টিগ্রাল বের করতে বলেছে, কার্ভটা পুরো সি এটা, কিন্তু পয়েন্টটা বলেছে লাস্টটা আছে অ্যালং দ্য স্ট্রেট লাইন 0, 1 টু 1, 0 ইজ 2/3, এটা। দেখো
লেখো দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য সার্কেল, লেখো দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দ্য সার্কেল সি, সিটা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 ইজ, বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এই সার্কেলের প্যারামেট্রিক ফর্মটা কি হয়? এক্স ইকুয়াল টু কত? cos থিটা অ্যাকচুয়ালি আমার যেটা দেওয়া আছে সার্কেল এটা, কিন্তু এইটা পুরো সি, কিন্তু সির পুরো পার্ট নেয়নি। ওরা বলেছে সি এই সার্কেলের মানে সার্কেলের পার্ট কত থেকে কতটুকু ভ্যারি করবে, 10 10 থেকে 01, মানে অ্যাকচুয়ালি এইটুকু এইটুকু নিতে বলেছে, এই লাইন বরাবর লাইন ইন্টিগ্রাল বের করতে বলেছে, শুধু এইটা। এবার বলো এইটুকু পরিধির জন্য থিটা কত থেকে কত ভ্যারি করবে, মানে অ্যাকচুয়ালি আমাদের কার্ভটা এখন এইটুকু, সিটা পুরো নয়, সিটা এটাই বলেছে, এটা এইটুকু, এইটুকু জন্য থিটা কত, π/2। দেখো আচ্ছা x ইকুয়াল টু 1 নিলে, যখন 1 নিচ্ছ থিটা কত গো, 0। দেখো এটা এভাবেও বের করা যায়, লেখো লেখো দেন দা পয়েন্ট, এইটাকে এ দিয়ে দাও, এটাকে বি দিয়ে দাও, লেখো দেন দা পয়েন্ট এ, দেন দা পয়েন্ট এ 1,0 করেসপন্ডিং টু দা, লেখো করেসপন্ডিং টু থিটা ইকুয়াল টু, মানে এই পয়েন্টে থিটা এখানে কত 0, আর বি পয়েন্টে থিটা কত π/2, এটুকু বলতে চাইলাম। লেখো নাও দেন দা পয়েন্ট এ 1,0 করেসপন্ডিং টু থিটা ইকুয়াল টু 0 and the point B 0,1 corresponding to theta equal to π/2। ছবি দেখেও বুঝতে পারছো এটা 0 to π/2 ভ্যারি করবে, বাট ম্যাথমেটিক্যালিও বলে দেওয়া যায়। দেখো যখন x এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন এখানে 1 বসাবে, cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা কত বলো, x ইকুয়াল টু 1 এখানে 1 বসাও, cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা কত হয়, সিজা 0। আচ্ছা y এর ভ্যালু এখানে 0 বসালে sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা কত হয় 0। তাহলে দেখো 1,0 পয়েন্টে থিটা কত 0, আবার চলে আসো, যখন x এর ভ্যালু 0 বসাবে, আর একটা আছে y এর ভ্যালু 1, অ্যাকচুয়ালি x যখন 0 বসাবে তখন cos 0 কত হয়, থিটার ভ্যালু কত হয়, এই যে 0 ইকুয়াল টু cos থিটা, থিটা π/2, আর 1 যখন বসাবে থিটা ইকুয়াল টু π/2, সেই এসছে। তুমি এই ছবিটা দেখেও বুঝতে পারছো এইটুকু অ্যাঙ্গেল কিন্তু π/2 দিচ্ছে। যাই হোক এবার আর কি আছে, লেখো নাও, লেখো নাও, আচ্ছা এটা তো আরো ভালোই দিয়ে দিয়েছে মনে হয়, ওয়াই স্কোয়ার ডিএক্সটা বলেই দিয়েছে, আর এফ ডট ডি আর বের করতে বলেনি, আরো সোজা হয়ে গেছে। দেখো এইটা সমান ওয়াই, ওয়াই স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা ডিএক্স, ডিএক্স মানে কত হবে গো, এক্স ইকুয়াল টু কস থিটা, ডিএক্স মানে কত মাইনাস সাইন থিটা ডি থিটা, না এটা মাইনাস, পাটে পাটে করে নিচ্ছি, 0 টু π/2 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কস স্কোয়ার, ডিওয়াই মানে কস থিটা ডি থিটা। দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা, এটুকু মাইনাস সাইন কিউ থিটা, হ্যাঁ মাইনাস সাইন কিউ থিটা ডি থিটা 0 টু π/2 মাইনাস কস কিউ থিটা ডি থিটা 0 টু π/2। এর কাজ আমার এরপর আর কিছু নেই। গামা বিটা ফাংশন কি শিখেছো কোথাও, গামা বিটা ফাংশন? হ্যাঁ শিখেছি তো, ইম্প্রপারে রিডাকশন শিখেছো তো ফার্স্ট সেমে,
রিডাকশন গামা বিটা ফাংশন যেটা খুশি সেটা মর্জি, অথবা সাইন কিউ কে সাইন স্কয়ার থিটা ইন্টু সাইন থিটা, কস কিউ কে কস স্কয়ার থিটা ইন্টু কস থিটা করে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন তোমার কাজ, এটা চলে আসবে -4/3 দেখে নেবে। পরেরটুকু আমি আর করে দেবো না, আমি শুধু ছবিটা এঁকে দিচ্ছি। দেখো পরের পার্টের ছবি যেটা সেটা দিয়েছে কার্ভ টু কত থেকে কত ভ্যারি করতে বলেছে, অ্যালং দ্য লাইন 0,1 to 1,0, নো ডাউট এটা 0,1 মানে এই বরাবর 1,0 এই বরাবর কার্ভ। দেখো দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন লেখো, সেকেন্ড পার্টটা একটু করে দিই। দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন জয়েনিং, জয়েনিং এটাকে বি দিয়ে দিচ্ছি, এটাকে এ দিয়ে দিচ্ছি, লেখো জয়েনিং বি অফ 0,1 টু এ অফ 1,0, এটার ইকুয়েশন কি হবে গো, x/a প্লাস y/1 ইকুয়াল টু 1 না, স্ট্রেট লাইনের ইকুয়েশন। এক্স অ্যাক্সিস কে 1,0, ওয়াই অ্যাক্সিস কে 0, কত 1 পয়েন্টে কাট করলে কি হয়, x/a প্লাস y/1 ইকুয়াল টু কত 1, ব্যাস x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর কিছুই কাজ নেই, অঙ্ক হয়ে গেছে। আমাকে ভ্যালু বের করতে বলেছে এইটুকুই, y স্কয়ার dx x স্কয়ার dy c, c মানে আমার এখন এইটা। এরপরে কি কাজ হবে, হয় ওয়াইটাকে এক্স এ কনভার্ট করে নাও, অথবা এক্সটাকে কিসে কনভার্ট করবে, ওয়াইতে কনভার্ট করে নাও। হয় এক্সটাকে ওয়াইতে এটা থেকে, বা ওয়াইটাকে এক্স এ করো, করে আগের মতো ডিএক্স ডিএক্স ক্যালকুলেট করো। যদি এক্স এক্স রাখো তাহলে এক্স ভ্যারি করবে, এক্স কত থেকে কত ভ্যারি করবে 0 to 1, যদি ওয়াই নাও 1 to 0। মাথায় রাখবে তীর চিহ্নটা এদিকে আছে, ডিরেকশনটা এরকম, তার জন্য এক্স ভ্যারি করবে 0 to 1, নট 1 to 0, এটা এক্স এর ভ্যারিয়েশন। ওয়াই এর ভ্যারিয়েশন হবে 1 to 0। এটা তুমি যদি অঙ্কটাকে পুরো এক্স এ কনভার্ট করো, ওয়াই এর জায়গাতে 1 মাইনাস এক্স বসিয়ে, তাহলে লিমিট লিখবে 0 to 1, পারবে তো শ্রীজা? ধরো ধরো আচ্ছা এটা দেখো 14 নম্বর সাম, 14টা বলেছে যে সো দ্যাট, বলেছে সো দ্যাট দ্য লাইন ইন্টিগ্রাল, of y square plus z square of I cap plus z square plus x square of j cap plus x square plus y square of k cap from, এবার
তিনটে পয়েন্ট, 3 ডাইমেনশনালে। ফ্রম আগেরটার মতোই অঙ্ক, বাট এখানে আগে স্ট্রেট লাইনটা বের করেছিলাম, এখানেও স্ট্রেট লাইন বের করতে হবে। ফ্রম 0 0 0 টু 1 1 1, এটা ওভার দিয়ে, ওভার দ্য স্ট্রেট লাইন, দেখো ওভার দিয়ে 1 নম্বরে লেখো দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট ইচ টু, দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট ইচ টু। এটা পরে আরেকটা আছে, সেটা দেখে নেবে, আগে এটা করাই। এটা আমার বইতে 14 1 নম্বর সাম। আচ্ছা, এফ ভেক্টর দিয়েই দিয়েছে, আর তো জানো কি হয়, শুধু আমাকে সি যে কার্ভ যেটা, সেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, বাট ওই স্ট্রেট লাইনের কত থেকে কত পয়েন্ট ভ্যারি করাতে বলেছে। দেখো বলেছে হচ্ছে সো দ্যাট দ্য লাইন ইন্টিগ্রাল অফ ফ্রম 0 0 0 টু 1 1 1 ওভার দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট, মানে এই পয়েন্টগুলোকে যোগ করতে বলেছে, যোগ করলে যেটা পাবে ওটাই হচ্ছে লাইন। লেখো দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট, লেখো দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট। এই পয়েন্টগুলোকে যোগ করে স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা থ্রিতে পড়েছি। এক্স মাইনাস জিরো, যেহেতু 0 0 পয়েন্টে পাস করেছে, তুমি এটা নিতে পারো অথবা এটাও নিতে পারো, বাই ডিআরএস থাকবে ওয়াই মাইনাস জিরো বাই ডিআরএস, জেড মাইনাস জিরো বাই ডিআরএস। ডিআরএস কত হয়? 1 মাইনাস জিরো 1, 1 মাইনাস জিরো 1, এইটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই দুটো পয়েন্ট, এটাই কার্ভ। দেখো আচ্ছা, এটা মানে x ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, এটা একটু প্যারামেট্রিক ফর্মে করে নাও, তাহলে একটু সুবিধা হবে। লেখো লেখো দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দি স্ট্রেট লাইন ইজ, সব ইকুয়াল অবস্থায় আছে, x ইকুয়াল টু টি, y ইকুয়াল টু টি, আর z ইকুয়াল টু টি। লেখো দেন দ্য পয়েন্ট 0, 0, 0 and 1, 1, 1 corresponding to t equal to 0, t equal to 1। এটা যখন 0 0 0 তখন নাকি t 0, যখন 1 1 1 তখন নাকি t equal to 1, সত্যি 1 হবে, দেখে নাও না। x এর ভ্যালু যখন 0 বসাও t equal to 0, y এর ভ্যালু 0 বসালে t equal to 0, z এর ভ্যালু 0 বসাও t equal to 0, x এর ভ্যালু 1 বসাও t equal to 1, y এর ভ্যালু 1 বসাও t equal to 1, z এর ভ্যালু 1 বসাও t equal to 1। এরপর আর কিছুই নেই, এরপর আর কি, অঙ্ক তো হয়েই গেছে। লেখো নাও f dot dr c, এটা হয়ে যাবে f dot dr করলে y স্কয়ার প্লাস z স্কয়ার অফ কত dx প্লাস z স্কয়ার প্লাস x স্কয়ার অফ dy প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার অফ dz। কিছুই নেই, এবার সব কিসে চলে আসবো, 0 to 1 কত হবে গো, t স্কয়ার প্লাস t স্কয়ার 2t স্কয়ার, dx মানে dt, এটাও 2t স্কয়ার, এও dt, এও 2t স্কয়ার dt, 6t স্কয়ার আসবে, 6t স্কয়ার dt 0 to 1, 6 t কিউব বাই 3 0 to 1, এটা মানে 2 অ্যান্সার। এই পারবে অঙ্কগুলো। আচ্ছা, এইটার আরো একটা সেকেন্ড পার্ট আছে, বলেছে দ্য স্ট্রেট লাইন হুইচ লিঙ্ক দিস পয়েন্টস ভায়া দ্য পয়েন্ট। আচ্ছা, বলেছে কোথায়, হ্যাঁ বলেছে দ্য থ্রি স্ট্রেট লাইন, এবার তিনখানা স্ট্রেট লাইন
থ্রি স্ট্রেট লাইন হুইচ লিঙ্ক দিজ পয়েন্টস ভায়া দা পয়েন্ট 100 110। আচ্ছা। হুম। এবার দ্য থ্রি স্ট্রেট লাইন, তিনখানা স্ট্রেট লাইন, হুইচ লিঙ্ক দিজ পয়েন্টস ভায়া দা পয়েন্ট এত, মানে কি মিন করতে চাইছে বলো তো? বলেছে তিনটে স্ট্রেট লাইন হুইচ লিঙ্ক, যেই তিনটে স্ট্রেট লাইন লিঙ্ক অবস্থায় আছে দিজ পয়েন্ট